বিয়ের মণ্ডপে রুক্মিণী আসতেই অভিনন্দার সাথে বিয়ে ভাঙল গোপাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুলরা তো বেরিয়ে পড়েছে। রায়ান তখন বলে, পারুল তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি, তুই তোর গাড়ির নাম্বারটা আমাকে পাঠিয়ে দে, আমি এক্ষুনি আসছি, তোদেরকে আমি নিয়ে যাব গোপালদার যেখানে বিয়ে হচ্ছে সেখানে। আর এটা শোনার পর তো পুরোই অবাক হয়ে যায় পারুলের শাশুড়ি মা অর্থাৎ রায়ানের মা মৌসুমী। এর মধ্যেই রায়ানকে নাম্বারটা পাঠিয়ে দেয়। আর অন্যদিকে মৌসুমী তখন ভাবে মেয়েটা এতদিন পর লন্ডনে গিয়েছিল নিজের জীবনটাকে সেটেল করতে, সেইখান থেকে পারুল ওকে নিয়ে আসলো গায়ের জোরে। এই পারুলের বাড়াবাড়ি না কোথাও গিয়ে শেষ হওয়াটা দরকার, না হলে এই মেয়েটা যে আর কত বাড়াবাড়ি করবে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তখনই টগর বলে, পারুলকে আটকানোর একটাই রাস্তা আছে, আমার মনে হয় এই বিয়ের লগ্নটা যদি আগে করে দেওয়া যায় তাহলেই সবটা সম্ভব হবে। এরপরেই মৌসুমী বলে, আমি জানতাম পারুলকে যদি কেউ আটকাতে পারে তাহলে সেটা তুমি টগর। এর মধ্যেই গোপালের মাকে ফোন করতে চাইছে মৌসুমী। গোপালের মা ফোনটা ধরে আর তখনই মৌসুমী বলে দেয়, অলরেডি পারুল রুক্মিণীকে নিয়ে চলে এসেছে কলকাতায়, ওরা এখন চন্দননগর যাচ্ছে, যেভাবেই হোক বিয়ের লগ্নটা আগে করে দিন যাতে এই বিয়েটা কোনোভাবেই ভাঙতে না পারে পারুল আর রুক্মিণী। গোপালের মা তখন বলে, ঠিক আছে, আপনি যেমন যেমন বলছেন ঠিক তেমনই হবে, দেখছি আমি কতদূর কি করা যেতে পারে। এর মধ্যেই টগর বলে, ওদেরকে তো আটকাতে পেরেছেন, আর একটা জিনিস আপনাকে আটকাতে হবে। এরপরে মৌসুমীকে বলে দেয় গুন্ডা লাগিয়ে পারুলদের গাড়িটাকে কাল সকাল পর্যন্ত যাতে আটকে রাখে। মৌসুমী তখন ফোন করে শিরিনকে আর বলে, শিরিন তোমাকে একটা কাজে হেল্প করতে হবে, পারুল আমার মেয়েকে সেই লন্ডন থেকে ন্যাড়াগোয়ালে নিয়ে যাচ্ছে। গোপালের আজকে বিয়ে আছে ওই বিডিও ম্যাডামের সাথে, কিন্তু পারুল কোনোভাবেই এই বিয়েটা হতে দেবে না বলেছে, তাই রুক্মিণীকে শুধু লন্ডন থেকে কলকাতায় নিয়ে চলে এসেছে। ওরা যে গাড়িটাতে আসছে আমি গাড়ির নম্বরটা তোমাকে বলে দিচ্ছি, গুন্ডা লাগিয়ে যেভাবেই হোক ওদের গাড়িটা আটকে রাখো অন্তত কাল সকাল পর্যন্ত। এরপর শিরিন বলে, এই তো পারুলকে জব্দ করার একটা রাস্তা পেয়ে গেছি। এই পারুল আমাকে অনেক অপমান করেছে, অনেক খারাপ কথা বলেছে, পারুলকে আমি ছাড়বো না, কোনো মতেই না। এর মধ্যেই পারুলের যাতে ক্ষতি হয় সেই জন্য গুন্ডা লাগিয়েছে শিরিন। শিরিন তখন গুন্ডাগুলোকে বলে দেয় কি করতে হবে, এমনকি বলে দিয়েছে গাড়ির নাম্বারটা ঠিক কত। তখন গুন্ডাগুলো বলে, আপনারা যে নাম্বারটা বলেছেন সেই গাড়িটা এদিকেই আসছে, আমি দেখছি। এরপরেই দেখে যে গাড়ির মধ্যে কেউ নেই, গাড়িটা টোটালি ফাঁকা আর ফোনটা স্পিকারে দেওয়া ছিল। তখনই শিরিন বলে, আছে গাড়ির মধ্যে কেউ? গুন্ডাগুলো বলে, না ম্যাডাম, শুধু তো ড্রাইভার রয়েছে। এরপর ড্রাইভারকে মারধর দিতে থাকে আর বলে, দুজন মেয়েকে তুলেছিলিস এয়ারপোর্ট থেকে, সেই দুজন মেয়ে কোথায়? তখনই ড্রাইভার বলে, তারা তো নেমে গেল। দুজন ছেলে এসে তাদেরকে নিয়ে চলে গেল গাড়িতে করে। এর মধ্যেই শিরিন ভাবে কারা গেল ওদেরকে রিসিভ করতে। রায়ান আর মল্লার এসেছে। ঘটনাটা একটু আগে গেলে দেখা যায় মৌসুমী যখন শিরিনের সাথে কথা বলছিল, শিরিনকে গাড়ির নাম্বারটা বলছিল, তখন রায়ান শুনে নিয়েছিল, বুঝতে পেরে গেছিল যে ওই গাড়িটায় থাকলে পারুলদের উপর অ্যাটাক হতে পারে। তাই পারুলকে আর রুক্মিণীকে বলেছিল অর্ধেক রাস্তায় গাড়ি থেকে নেমে পড়তে। তারপর রায়ান আর মল্লার এসে ওদেরকে রিসিভ করেছে। এরপর পারুল বলে, তোরা যদি ঠিক সময় না আসতিস তাহলে অন্য রকম ব্যাপার হতো, হয়তো ওরা আমাদেরকে আটকেই রাখতো। এরপরেই তখনই রায়ান বলে, তুই আমার দিদিকে শুধু লন্ডন থেকে নিয়ে আসলি আর আমি তোদেরকে এইটুকু সাহায্য করতে পারবো না? কি যে বলিস না, এইটুকু সাহায্য করা কোনো ব্যাপারই না। কিন্তু তখনই পারুল বলে, সবই তো বুঝলাম, কিন্তু সঠিক সময়ে পৌঁছতে না পারলে পুরো কষ্টটাই কিন্তু বৃথা হয়ে যাবে, তাই যেভাবেই হোক সঠিক সময়ে পৌঁছতে হবে। এর মধ্যেই রুক্মিণী তখন ভাবে, সবশেষে আমি পারবো তো গোপালকে নিজের করে রাখতে, নাকি বিডিও ম্যাডামের সাথে বিয়েটা হয়েই যাবে। এদিকে বিয়ের জন্য তো একদম রেডি হয়ে বসে পড়েছে কনে সাজে বিডিও ম্যাডাম অভিনন্দা। আর তখনই গোপালের বাড়ির লোকজন এসে ম্যাডামের সাথে কথা বলতে থাকে আর বলে,
এবারে কিন্তু তোমাকে সত্যি খুবই সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না একেবারে। এই দেখো, বলতে বলতে তোমার শাশুড়ি মা ফোন করেছে। গোপালের মা ফোন করে কাকিকে বলে বিয়েটা যত সম্ভব এগিয়ে আনতে, না হলে সর্বনাশ হয়ে যাবে। রুক্মিণী লন্ডন থেকে এখানে ফিরে এসেছে। তখনই কাকি বলে ঠিক আছে দিদি, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এরপর কাকি অভিনন্দাকে বলে রুক্মিণী কলকাতায় এসে গেছে, বিয়েটা আগে করে দিতে হবে লগ্নটা। তখনই অভিনন্দার মা বলে কি হয়েছে, কোনো ঝামেলা? তখনই অভিনন্দা বলে মা, বিয়ের লগ্নটা একটু আগে করতে হবে, 9টার দিকে। তুমি চিন্তা করো না, সব ঠিক থাকবে। কিন্তু অভিনন্দার মা বলে হঠাৎ করে এগিয়ে যাবে কেন, কি হয়েছে আমাকে বলুন না আপনারা। কিন্তু কিছুতেই কিছু বলতে চায় না কেউ। বিয়ের লগ্ন তাড়াতাড়ি করে এগিয়ে আনে আর বিয়েটা শুরু হয়ে যায় প্রস্তুতি। অন্যদিকে রুক্মিণী বলে আমি অনেকক্ষণ ধরে গোপালকে ফোনে ট্রাই করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। এর মধ্যে রানু ফোন করেছে আর বলে পারুল, এদিকে তো একটা কেস হয়ে গেছে। যখনই বলতে যাবে সত্যি কথাটা যে কি হয়েছে, বিয়ের লগ্নটা এগিয়ে এসেছে, তখনই ফোনটা কেড়ে নেয় কাকি আর কিছুতেই বলতে দেয় না, রানুর গালে ঠাস করে চড় মারে। তখনই পারুল বলে কি হলো, ফোনটা এইভাবে কেটে গেল কেন? তাহলে কি বৌদি আবার আমাদেরকে ইনফরমেশন দিতে গিয়ে ধরা পড়ে গেল? তখনই পারুলের কথা শুনে রায়ান বলে হতেই পারে, কিন্তু যা অবস্থা এখন, তাড়াতাড়ি সময়ের মধ্যে পৌঁছতে না পারলে শেষ রক্ষাটা হবে না। পারুল বলে তাড়াতাড়ি চল রায়ান, আমাদের হাতে সময় বেশি নেই। এদিকে রায়ান তো তার মায়ের কুকীর্তি শুনে নিয়েছিল, তাই জন্যই পারুলকে আর রুক্মিণীকে বিপদ থেকে উদ্ধার করতে পেরেছে। এদিকে মৌসুমি ভাবে সবটা কি হলো, নাকি শেষ পর্যন্ত পারুল নিয়ে চলে গেল আমার মেয়েটাকে ওই গোপালের কাছে। গোপালের যদি একবার বিয়েটা হয়ে যায় তাহলে তো আর কোনো অসুবিধা নেই, কিন্তু যদি না হয় তাহলেই তো আবারও সেই আমার মেয়ে ওই ন্যাড়াগোয়ালে গিয়ে থাকবে। এর মধ্যেই অভিনন্দা ম্যাডাম তো খুবই খুশি, কারণ সে মনে মনে গোপালকেই চেয়েছিল, গোপালকে ভালোবেসে ফেলেছিল। আর ভালোবাসার মানুষের সাথে বিয়ে হলে তো যে কেউই খুশিতে থাকবে, সুখী থাকবে, এমনটাই হয়। এর মধ্যেই তখনই পারুল বলে আর হাতে সময় বেশি বাকি নেই, জোরে ছোটা তাড়াতাড়ি করে, না হলে এই গাড়ি নিয়ে আমরা যেতে পারবো না। মাঝ রাস্তায় গাড়িটা টায়ার পাংচার হয়ে যায়। রায়ান তো বিরক্ত হয়ে বলে এখনই হওয়া লাগলো এটা, এবার কি করে সারাবো? তখনই পারুল বলে আর কোনো উপায় নেই, যখন নিজেদের হাত দুটোকেই কাজে লাগাতে হবে, কিন্তু সঠিক সময়ে আমাদেরকে পৌঁছতেই হবে, যেভাবেই হোক না কেন। এরপরেই গোপাল আর বিডিও ম্যাডাম শুভদৃষ্টি করে। মালা বদলের সময় গোপাল একদমই মুখ ফিরিয়ে নেয়, কিন্তু অভিনন্দা ম্যাডাম তো গোপালকে ভালোবেসেই বিয়ে করছে, সে বারবার করেই তাকাতে থাকে। এরপর ম্যাডামকে সুযোগ পেলেই গোপাল বলে আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না, আমি শুধু রুক্মিণীকেই ভালোবাসি। তখনই বিডিও ম্যাডাম বলে আমার কোনো আপত্তি নেই, একদিন আপনার এই ভালোবাসা আমার কাছে আসবে, এটা আমি জানি। তার মধ্যেই রুক্মিণী চলে এসেছে পারুল আর রায়ান। রুক্মিণীকে দেখে তো খুবই খুশি হয়ে যায় গোপাল, আর বুঝতে পারে রুক্মিণী গোপালের জন্যই শুধুমাত্র লন্ডন থেকে ফেরত এসেছে।